আচ্ছা, মেটা সম্পর্কে যদি আমরা আরও জানতে চাই তো আমরা কিন্তু W3-তে যেতে পারি। তখন আমরা দেখতে পারি যে মেটার যে কিওয়ার্ডটা এটা ইউজ করা হয় যে আমার কন্টেন্টের মধ্যে HTML বা CSS বা জাভাস্ক্রিপ্ট যেটা দিয়ে আমি কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করছি সেটা সম্পর্কে এখানে ডেসক্রিপশন দেওয়া থাকে। আবার এখানে মানে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া থাকে। আবার ডেসক্রিপশনের মধ্যে এটা দেওয়া থাকে যে আমার ওয়েবসাইটটা একটা কী ধরনের, এই যে আমি W3 স্ক্রিপ্টে ব্যবহার করতেছি এটা সাধারণত একটা ওয়েব টিউটোরিয়াল HTML বা CSS এগুলো শেখার একটা ওয়েব টিউটোরিয়াল একটা ওয়েবসাইট। তো সেটা সম্পর্কে আমি এদিকে কন্টেন্টের মধ্যে ব্যাখ্যা দিছি। ডেসক্রিপশনের মধ্যে যখন দিব তখন কন্টেন্টের মধ্যে এরকম ওয়েবসাইট সম্পর্কে ব্যাখ্যা দিব। তারপরে যদি আমি এই যে ওয়েবসাইটের আমি অথরকে জানতে চাই, তো অথর জানার জন্য নেমের মধ্যে আমি অথর দিয়ে দিব, আর কন্টেন্টের মধ্যে দিয়ে দিব আমি যেই অথর তার নাম। তো এভাবে আমার যে আগের জিনিসগুলো আমি সেটা ব্যবহার করতে পারি। আবার যদি আমি HTTP ইকিউ দিয়ে থাকি, তার মানে রিফ্রেশ, এটার মধ্যে দিয়ে দিছে সে রিফ্রেশ করা বা অন্য কোনো কিছু, সেটা আমি অবশ্যই কন্টেন্টে আমি 30 সেকেন্ডে আমার জিনিসটা রিফ্রেশ হয়ে যাবে, মানে কন্টেন্টে আমার হলো কত সেকেন্ডে রিফ্রেশ হবে সেটা সাধারণত দেখায়। তো এই জিনিসটা সম্পর্কে এখানে আরও সুন্দর মতো উস্তাদে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আমার যে নো সার্চ যে জিনিসটা, এই নো সার্চ জিনিসটা আমি HTTP ইকিউবের মাধ্যমে ক্যাশ কন্ট্রোল দিয়ে আমি দিয়ে দেবো নো ক্যাচ। যদি আমি ক্যাশ কন্ট্রোল দিই, যদি আমার কোনো কন্টেন্ট না থাকে তাহলে নো ক্যাশ। তারপর আবার HTTP ইকিউব দিয়ে এক্সপায়ার দিয়ে আমি কন্টেন্ট এখানে 0 দিতে পারি। আবার এখানে HTTP ইকিউব দিয়ে প্রাগমা দিয়ে কন্টেন্ট এখানে জাস্ট নো ক্যাশ দিয়ে দিবে। এই জিনিসটা নো ক্যাশের মাধ্যমে হবে কি, অনেক সময় আমাদের ওয়েবসাইটে আপডেট হয়েছে কিন্তু অনেক সময় ইউজারের কাছে সেই আপডেটটা পৌঁছাচ্ছে না। আমার ফেসবুক নর্মাল আগের ভার্সন চলতেছে, কিন্তু এখন নতুন ফেসবুকের কিছু আপডেটের কারণে ইমোজিগুলো কিছু 3D ভার্সনে পরিণত হয়েছে বা কিছু অপশন তৈরি হয়েছে, সেগুলো আমার ফোনে আসতেছে না। এই আপডেটগুলা বা ওয়েবসাইটের এই আপডেটগুলো পৌঁছানোর জন্য আমরা নো ক্যাশ এই জিনিসটা ইউজ করে থাকি। এটা ঠিক আমি জানি না, তবে উনি বললো যে HTTP ইকিউবের মধ্যে তারপরে ক্যাশ কন্ট্রোল দিয়ে এখানে কন্টেন্ট দিয়ে দিচ্ছে নো ক্যাশে, তারপরে এখানে HTTP এর মধ্যে এক্সপায়ারের মধ্যে আবার কন্টেন্ট দিয়ে দিচ্ছে 0, HTTP প্রাগমার মধ্যে কন্টেন্ট দিয়ে দিচ্ছে এখানে নো ক্যাশ। এটা আমি এতটুকু জানি না, এটা আমি Ctrl+C Ctrl+V প্রতিটা ওয়েবসাইট তৈরি করার সময় আমি দিয়ে দেবো। আর এটা আমি W3 স্কুলে আমি যতটুকু বুঝছি যে HTTP ইকিউব উনি এখানে ব্যবহার করছে রিফ্রেশের জন্য, আর কন্টেন্ট দিয়ে দিচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা, এই